সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টা ভাইরাল হয়েছে বা একটা তথ্য আসছে, এটা আমরা তথ্য পাওয়ার সাথে সাথে আমাদের সেখানে ফোর্স অফিসার পাঠাই, আমি নিজেও যাই ওখানে, যে যেটা সরজমিনে দেখতে পারি বাচ্চাটাকে আমরা সুস্থই পেয়েছি, তার পা ভাঙে নাই। ইনফ্যাক্ট ভিডিওর যে গ্রাফিটি সেখানে বোঝা যায় যে এই লতা নামের যে চাচি যে তাকে পাটা মুচড়ে দিয়েছে বা ভাঙার চেষ্টা করেছে, তার যে কোরেলিটি আর কি, যেটা হলো আমি বলতেছি নিষ্ঠুরতা, এটার স্পষ্ট প্রকাশ পেয়েছে। এটাকে যদি আমরা চিন্তা করলাম যে এটাকে যদি এইভাবে এই ঘটনা বারবার হতে থাকে, এটা পুনরাবৃত্তি হতে থাকে, তার পরিবারের পক্ষ থেকে কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। 4 দিন আগের ঘটনা, তারা আমাদেরকে ইনফর্মও করে নাই। আমরা ওই যে লতা, ওকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করি বা আটক করার জন্য চেষ্টা করি, তাকে তাৎক্ষণিকভাবে আমরা পাইনি। অনেক সাংবাদিক কর্মী এবং পুলিশ ওখানে উপস্থিত হয়ে গেছে, তার বাবার বাড়ি পর্যন্ত আমরা রেড করি, পাইনি। না পাওয়ার পরে তার যে লতার যে হাজব্যান্ড এবং তার যে শ্বশুর, তারা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং মোবাইলে থাকা যে কন্টেন্টটা ডিলিট করে দিয়েছে। এই বিষয়টা যাচাই বাছাই করার জন্য মোবাইলটা এবং ওদেরকে নিয়ে আসা হয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে বোঝা যায় যে তারা এই ঘটনার সাথে ইনভলভ আর কি, তারা এই অফেন্সের সাথে তারা কোনো না কোনোভাবে জড়িত। তো আমরা তাৎক্ষণিকভাবে এই বিষয়টা ঊর্ধ্বতন অফিসারদেরকে জানাই এবং আমাদের যে জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে জানাই। জেলা ম্যাজিস্ট্রেট সে প্রবেশন অফিসারের সাথে কথা বলে আর কি, ডিস্ট্রিক্ট প্রবেশন অফিসার, ওনার সাথে কথা বলে ওনারা রাত্রে আসলে ওর এই সার্বিক বিষয়ের উপরে তথ্যপত্র নিয়ে জিজ্ঞাসাবাদ করে একটা এফআইআর দিচ্ছে। লিজা আক্তার আর কি, প্রফেশন অফিসার জেলায়, সে প্রেক্ষিতে একটা মামলা রুজু হয়েছে। ওই মামলায় ওই যে কাউসার আহমেদ যে লতার হাজব্যান্ড এবং আলমাস মিয়া হলো বাবা, লতার বাবা, এদের দুজনকে আমরা অ্যারেস্ট করছি এবং তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে আজকে। আর হলো ভিকটিমকে আমরা, যে রিজিক 3 মাসের বয়স, তাকে আমরা মেডিকেল টেস্টের জন্য হসপিটাল প্রেরণ করছি।